দেশের রাজনীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি কৃষি কার্ড। সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন, কিন্তু আলোচনার শুরুতেই দানা বেঁধেছে এক বিশাল বিতর্ক। প্রধানমন্ত্রীর হাত থেকে প্রথম যে ব্যক্তিটি কার্ড গ্রহণ করেছেন তাকে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কেউ বলছেন তিনি সাজানো কৃষক, কেউ বলছেন তিনি সাবেক আওয়ামী লীগ কর্মী। কিন্তু আসল সত্যটা কি? আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এর পুরো বিস্তারিত। আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। মাইক্রোফোনের সামনে বেশ সাবলীলভাবে নিজের পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি। জানিয়েছিলেন তার পূর্বপুরুষ কৃষক ছিলেন এবং এই স্বীকৃতির জন্য তিনি আবেগ আপ্লুত। কিন্তু ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে, যখন নেটিজেনরা তার ব্যক্তিগত জীবন এবং অতীত খুঁজতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠে এই ব্যক্তি আসলে কোনো সাধারণ কৃষক নন। তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, একসময় প্রবাসে ছিলেন এবং এলাকার বেশ প্রভাবশালী হিসেবেও পরিচিত। এমনকি তার রাজনৈতিক পরিচয় নিয়েও শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। বিরোধীদের দাবি এটি বিএনপির একটি সাজানো নাটক। তবে অভিযোগের পাল্লা যেমন বাড়ি, সত্যটা অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন এক চিত্র। তদন্তে জানা যায় এই ব্যক্তিটি আসলে একজন প্রভাবশালী আধুনিক কৃষক। দীর্ঘ প্রবাস জীবন শেষে অর্জিত অর্থ দিয়েই তিনি এলাকায় কৃষি খাতে বিনিয়োগ করেছেন। হ্যাঁ, তিনি কন্টেন্ট তৈরি করেন, তবে তার কন্টেন্টের প্রধান বিষয়বস্তুই মূলত কৃষি। তার চালচলনে অভিজাত থাকলেও মাঠ পর্যায়ে অনুযায়ী তিনি কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত। তবে বিতর্ক থামছেই না এক জায়গায়। একজন সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তি কি সাধারণ কৃষকের প্রতিনিধি হতে পারেন, নাকি প্রকৃত প্রান্তিক কৃষকদের বদলে এমন স্মার্ট কাউকে সামনে আনা হয়েছে রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে? সোশ্যাল মিডিয়ার যুগে কোনো তথ্যই আর আড়ালে থাকে না। আলোচিত এই ব্যক্তি হয়তো প্রকৃত কৃষিকাজের সাথে জড়িত, তবে তার অতীত, রাজনৈতিক পরিচয় এবং বর্তমান জীবন দ্বারা সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছে। সরকার কি পারবে এই বিতর্কের অবসান ঘটিয়ে প্রকৃত প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে? সেটি এখন দেখার বিষয়।